হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মোটামুটি 13টা ফাইলে চেঞ্জ করছি। মেইন রিজনটা হচ্ছে যে আমাদের প্রজেক্টটাকে টেস্টেবল করার জন্য এবং টেস্ট কোড অ্যাড করার পরে আসলে বেশ কিছু রিফ্যাক্টরিং করতে হয়েছে। তো রিফ্যাক্টরিং করতে করতে আসলে ইচ্ছা করে ভিডিও করি নাই, বিকজ আই ওয়াজ চেঞ্জিং সো মেনি থিংস, সো মেনি প্লেসেস। তো আফটার সামটাইমস আই থিঙ্ক নাও আমাদের এই যে বর্তমান অবস্থাটা সেটা ভালো। তো আমি যদি রান করি সরাসরি, রান করলে নট দিস ওয়ান, দিস ওয়ান, npm run test, not here, sorry, we just go to personal, হ্যাঁ, npm run test যদি আমরা হিট করি, আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে আমাদের সমস্ত টেস্ট কিন্তু রান করতেছে। ইনফ্যাক্ট আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন ফাইলে কি কি লাইন আসলে টেস্টেড হয়েছে, টেস্টেবল হয় নাই, ঠিক আছে? এবং এখানে অনেক রকম লগ আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো একটা ভিডিওতে আমি এত কিছু বলবো না, এবং অ্যাজ ইউজুয়াল আমার যে স্টাইলটা সেটা হচ্ছে আমি আপনাদের সাথে কেন, দেন কিভাবে এইটা আমরা শেয়ার করব, দেন আমরা আবার পুরোটাকে রান করব। সো হোয়াট আইল ডু, আমি এই পুরোটাকে আন্ডু করে স্ট্যাশ করে ফেলবো। স্ট্যাশ করে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ ফার্স্টে মঙ্গোডিবি যে ডিপেন্ডেন্সিটা কীভাবে হ্যান্ডেল করছি সেটা দেখাবো। দেন আমাদের যে রাউটগুলো যে আমরা সেট আপ করতেছি, সো রাউটগুলো সেট আপ করতেছি একবার এক্সপ্রেস জেএস যখন রান করি তখন, আবার আমরা যখন টেস্ট করতেছি সুপার টেস্ট দিয়ে তখন দুইভাবে কীভাবে আমরা এটাকে হ্যান্ডেল করব সেটা। দেন প্রতিটা টেস্টের আগে কিছু কোড আমাদের এক্সিকিউট করতে হয়, প্রতিটা টেস্টের পর আমাদের কিছু কোড এক্সিকিউট করতে হয়, আবার পুরো টেস্ট রান করার একদম প্রথমে কিছু টেস্ট বা কিছু কোড আমাদের রান করতে হয়। সো এই সে সব কিছু মিলায়া আসলে যে পুরো যে আর্কিটেকচারটা, টেস্টিং আর্কিটেকচারটা, সেটা আমি একটা ডায়াগ্রাম আপনাদেরকে বানায় আমি হচ্ছে গিয়ে ফ্লোটা দেখাবো। দেন আমি আপনাদের সামনে কোডটা শেষ করব। সো স্টে উইথ মি, ইনশাল্লাহ নেক্সট কয়েকটা ভিডিওতে আমি পুরোটা আপনার সাথে এক্সপ্লেন করব, সো দ্যাট ইউ নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ দিস টেস্টিং, অ্যান্ড আপনারা নিজেদের প্রজেক্টে নিজেদের কাজে নিজের মতো করে অ্যাপ্লাই করতে পারবেন। আই থিঙ্ক দ্যাটস ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।